মুভি লাভার্স, ওয়েলকাম টু মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রিভিউ করব তু মেরি মে তেরা তু মেরি, যে টাইটেল ট্র্যাকটা আছে কার্তিক আয়ন মুভিটার। অনেক দিন হয়ে গেছে জানি, তো আমি জাস্ট রিসেন্টলি দেখলাম ভিডিওটা, আর গানটাও শুনেছি স্পটিফাইতে বেশ কয়েকবার। তো কেমন লাগলো তোমার সংটা প্লাস ভিডিওটা, দুটোই বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, লেটস বিগিন। ফার্স্ট অফ অল, গানটা আগে শুনেছি, গানটা বেশ কয়েকবার শুনলাম। গানটা মোটামুটি অ্যাভারেজ সং হয়েছে। আমি তো ভিডিওটায় দেখি, তো ভিউজ দেখে তোমার মানে চোখ কপালে উঠে গেছে, এরকম হচ্ছে ব্যাপার। যে ট্রেন্ডিংয়ে চলে এসছে দেখলাম প্রায় কয়েক ঘন্টার মধ্যেই। জানি না কী করে ট্রেন্ডিংয়ে এসছে, কারণ ট্রেন্ডিংয়ে আসার মতন একদমই এটা সং না। মোটামুটি ডিসেন্ট লাগে, কিন্তু খুব ভালো না গানটা আমি বলবো। স্পেশালি মিডল পোর্শন যেটা আছে তোমার, ওই যেটাকে তোমার অন্তরার জায়গাটা বলে, তো সেখানটা পুরোটাই 90s মিউজিক নকল আছে। আপনারাও ভালো করে শুনে বুঝতে পারবেন যে তোমার 90s কোনো মুভির মিউজিক একদম ওরকম স্টাইলে করেছে। যাই হোক, গানটা অ্যাভারেজ হয়েছে, খুব একটা ভালো না, মানে চলে যায় হচ্ছে। তো ভিডিওটা সেই তুলনায় বলবো অনেক ভালো হয়েছে, ক্যাচি হয়েছে। ভিডিওটা যেভাবে স্টার্ট হয় কার্তিক আয়ন লুকস দিয়ে, কার্তিক আয়নের বেয়ার বডি দিয়ে, ভাল লাগে, বেশ গুড স্টার্ট। কোরিওগ্রাফিটা আমি বলবো ভালো হয়েছে, কিন্তু সেই একই রকম ব্যাপার এসে যাচ্ছে আমার। মানে কার্তিক আয়নের কেসটা কী হচ্ছে, কার্তিক আয়ন খুব বেশি ইন্ট্রিক এবং ভালো, সেটা কমপ্লিকেটেড স্টেপে যায় না, খুব ইজি কয়েকটাকে হুক স্টেপ দিয়ে দেয়, সিম্পল স্টেপ যেগুলো তোমার করতে মানে উইথ এক্সপ্রেশন উইথ গুড বডি ল্যাঙ্গুয়েজ করতে পারলে খুব ভালো লাগে। আর ও সেটাই করে, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন এবং একটু ফাস্ট রিডিম, মানে প্রত্যেকটা বিটে যাতে করতে পারে সেই জিনিসটাকে বেশি গুরুত্ব দেয়। ভালো পুল অফ করেছে, ওগুলো খারাপ করেনি। লাস্ট মানে স্পেশালি বুলবুলিয়া 3তেই দেখছি ও অনেক ফিট মুভমেন্টটা অনেক ফাস্ট করছে এবং ভালো করছে। ফ্লেক্সিবিলিটি আরও ইমপ্রুভ করেছে ওর, কারণ ফিটনেসটাও অনেক বাড়িয়ে ফেলেছে, বডি দেখলেই বোঝা যাচ্ছে। তো বাট আরও কিছু স্টেপ এক্সপেক্ট করেছিলাম, সেই তুলনায় একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি বলবো। বাট ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে, মানে ভিডিওটার মধ্যে একটা সুন্দর ক্রোয়েশিয়ায় দেখলাম শ্যুটিং হয়েছে, বিচ শটগুলো বলবো খুব সুন্দর, একটা ভালো ভাইব আছে বলবো ভিডিওটা দেখার সময়। যেভাবে প্রত্যেককে মানে কার্তিক আয়নের যে ড্রেসগুলো চেঞ্জ হচ্ছে, ক্যাজুয়াল কুল ড্রেস ওকে পরিয়েছে, ভালো লাগছে কার্তিক আয়ন দেখতে, ভালো লাগছে। ইভেন আন্না পান্ডেকেও দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে বলবো। কিন্তু আন্না পান্ডে জাস্ট ফর গ্ল্যামারাস ইউজ করেছে, মানে কোনো স্টেপ টাইপ কিছুই দেয়নি, জাস্ট কয়েকটা স্টেপ দিয়ে ছেড়ে দিয়েছে। কার্তিক আয়নের মেন হুক স্টেপটাই আমার খুব ভালো লেগেছে ক্যাচে, আর ওটা করেছেও ভালো, উইথ গুড এক্সপ্রেশন উইথ গুড বডি ল্যাঙ্গুয়েজ। আদারওয়াইজ নইলে আমি বলবো এডিটিংটা খুব ভালো। সবসময় দেখবেন একটা মানে ওর কী হচ্ছে, যখন যেই হুক স্টেপ শেষ হচ্ছে তখন সেকেন্ড পার্টে মানে আর একটা লোকেশনে গিয়ে আবার যে ডান্সটা স্টার্ট করছে, তখন সেকেন্ড পোর্শনের সঙের সেটা ইনপুট করে দিচ্ছে। মানে খুব যেহেতু ও টাইগার শ্রফ বা শাহিদ কাপুরের মতন যে একদম দুর্ধর্ষ ডান্সার আমি মনে করি না, কিন্তু ভালো ডান্স করে, খারাপ করে না। কিন্তু আমি যতটুকুনি ডান্স বুঝি সেইটুকুনিতে বলতে পারি যে এইগুলো একটা ব্যাকআপ যাকে বলে, যে যাতে কেটে 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 করলে কী হয় জিনিসটা, একটা লম্বা তোমার ফ্রেম তৈরি হয়, যেখানে নাচটা যে যে জায়গাগুলো খামতি উঠছে সেগুলো ঢাকা পড়ে যায়। তো ভালো এডিটিং, স্মার্ট এডিটিং আমি মনে করি। ভাইবটা ভালো, সিনেমাটোগ্রাফিটা খুব ভালো হচ্ছে, সফট কালার লাইটিং, ড্রিমি আউটডোর শর্টস বললাম, ক্লিন প্যাস্টেল কালার গ্রেডিং। টাইটেল ট্র্যাকটা সফট হয়েছে, সুদিং, হার্ট টাচিং, বলিউড রোম্যান্টিক স্টাইলে করেছে, বাট অতটাও সুদিং না, বাট শুনতে খারাপ লাগছে না, এনজয় করা যায় এটা বলবো। কিন্তু যে ক্লিন প্যাস্টেল কালার গ্রেডিংয়ে তোমার এডিটিংটা করেছে, সিনেমাটোগ্রাফিটা, সেটা ভেরি গুড আমি মনে করি। আর একটা এনার্জেটিক ব্যাপার আছে, আর ঠিক আছে, মোটামুটি খারাপ না, ডিসেন্ট আছে, তবে এর মতো মানে ট্রেন্ডিংয়ে যাওয়ার মতন নয় হচ্ছে। সো এটাই ছিল আমার ভিডিওতে বলা। তো আপনাদের কেমন গানটা লেগেছে অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। খুব শীঘ্রই দেখা যাচ্ছে তো নতুন আপডেট নিয়ে। ভিডিওটা আবার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো ফর ফিউচার। থ্যাংক ইউ।